আজকে ভিডিওতে ডায়মন্ড প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো চারটি। একের এক, ঝড় কবিতায় শিশুটি খেলা করতে গিয়েছিল, এটা মাঠের ধারে হবে। একের দুই, গরান গাছের ফুল, এটা হলুদ রঙের। একের তিন, আখের আগার অংশ হলো, এটা নোনতা। একের চার, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। এরপরে একের পাঁচ, বাংলায় লিঙ্গের প্রকার, এটা 4 প্রকার। একের ছয়, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, এটা দ্বিবচন। এরপরে 2 গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। 2 থেকে 1 আছে ধনাই কিসের মন্ত্র জানে, ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। 2 থেকে 2, বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসা কেমন পাতা হয়েছিল, বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসার কাঁচের পাতা হয়েছিল। 2 থেকে 3, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগা নেবে সে বলে ফন্দি এঁটেছিল। 2 থেকে 4, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, এটা ঝড় পালিয়ে গেল। 2 থেকে 5, নানা রঙিন মাছ তুমি কোথায় দেখেছো, নানা রঙিন মাছ আমি এটা অ্যাকোয়ারিয়ামে দেখেছি। 2 থেকে 6, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। এরপরে 3 থেকে গেছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 থেকে 1 আছে মায়াতরু শব্দটির অর্থ কী, কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন, এর উত্তরটি হলো মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। মায়াতরু বলার কারণ, মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপ ধরা পড়েছে। ভূত, ভালুক, হীরের মাছ এমন অনেক রূপেই গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জোছনা, বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 3 থেকে 2 আছে সেদিনও কি এমনি তরে মেঘের ঘটাখানা, কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনে প্রকৃতির বর্ণনা দাও, এর উত্তরটি হলো আলোচ্য অংশে শিব ঠাকুরের বিয়ের দিনে কথা বলা হয়েছে। প্রকৃতির বর্ণনা, কবি মনে করেছেন শিব ঠাকুরের বিয়ের দিনও ছিল মেঘের ঘটাখানা, সেদিনও বিদ্যুৎ চমকাচ্ছিল, ঘন ঘন প্রবল বর্ষায় নদীতে বান এসেছিল। এরপরে 3 থেকে 3 আছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়, এর উত্তরটি হলো বৃষ্টি হলে প্রকৃতি সবুজ ও সজীব হয়ে ওঠে, বৃষ্টির জলে ফসল ভালো হয়, বৃষ্টির জলে নদী নালা খাল বিল পুকুর ভরে যায়, ফলে অনেক মাছ পাওয়া যায়, বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার ঘটায় প্রকৃতিতে। এরপরে 3 থেকে 4 আছে মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কী, এর উত্তরটি হলো মধুর চা খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছিকে অনুসরণ করা। বনের মধ্যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে যাচ্ছে তা নজর রাখতে হবে, সেই মতো মৌমাছি পিছু পিছু গেলেই মধুর চা খুঁজে পাওয়া যাবে। এরপরে 4 থেকে আছে প্রদত্ত শব্দগুলি লিঙ্গ পরিবর্তন করো যে কোনো দুটি। 4 থেকে 1 আছে প্রথম থেকে এটা হবে প্রথমা। 4 থেকে 2, পাঠক থেকে পাঠিকা হবে। 4 থেকে 3, গুণবান থেকে গুণবতী হবে। 4 থেকে 4, বনফ থেকে বেটারা বনঝি। 5 থেকে আছে প্রদত্ত শব্দগুলির কোনটি কোন বচন লেখো যে কোনো একটি। 5 থেকে 1, আমি হচ্ছে এটা এক বচন হবে। 5 থেকে 2, শিশুরা এটা হবে বহু বচন। এরপর 6 থেকে আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে মামাকে চিঠি লেখো, এর উত্তরটি হলো এই যে এটা আছে বার্ষিক পরীক্ষা কেমন প্রস্তুতি নিয়েছে তা জানিয়ে বাবাকে চিঠি, এটাকে হচ্ছে বার্ষিকের পরিবর্তে দ্বিতীয় করে নেবে, আর এটা হচ্ছে বাবাকে পরিবর্তে মামাকে দিয়ে করে দিলে হয়ে যাবে। এটা এখানটা আছে যেমন আছে শ্রীচরণেশু বাবার পরিবর্তে এটা মামা করে দেবে। তোমার চিঠি পেয়েছি, তুমি চিঠিতে আমার এটা বার্ষিক পরীক্ষার জায়গায় এটা লিখে দেবে। দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে জানতে চেয়েছো, আর মাত্র 20 দিন পরে শুরু হচ্ছে আমার যেটা দ্বিতীয় পরীক্ষা হবে। তুমি শুনলে খুশি হবে যে আমার এবারের যেটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে। তোমার কথা অনুযায়ী বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়ে সমস্ত রচনা আমি খুঁটিয়ে পড়েছি। যে কোনো প্রশ্নের উত্তর যাতে সহজে
লিখতে পারি, অঙ্ক ও খুব প্র্যাকটিস করেছি, তবে অঙ্ক নিয়ে একটু টেনশন হচ্ছে। ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রস্তুতিও খুব ভালো হয়েছে। আশা করি এবার পরীক্ষা খুব ভালো হবে। এখানে তুমি আর এটা মার পরিবর্তে মামিমা করে দেবে। নিশ্চয়ই ভালো আছো, আমার প্রণাম নিও। ইতি এটা তোমার যে এখানটায় জিষ্ণু যেখানে যেটা লেখা আছে এখানটা তোমার নিজের নাম লিখে দেবে এবং এখানটায় তোমার মামার ঠিকানা দিয়ে দেবে। এরপরে অথবা যেটা হচ্ছে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে দিদিকে চিঠি লেখো। এর উত্তরটি হলো এখানটায় যে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠি উত্তর দাও। এটাকে তোমরা দিদিকে করে দেবে, দিয়ে লিখবে। চিঠিটা একটু দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 5 দাগে কোচবিহার রামভোলা হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।